দুর্গার বুদ্ধিতেই বাজিমাত, উৎসবের ঘর তল্লাশি করতেই বড় প্রমাণ হাতে এলো। এবার কি করবে দুর্গা? ওদিকে সমস্ত পরিচয়পত্র নিয়ে পালিয়েছে উৎসব। বিদেশ পালানোর আগে উৎসবকে কি ধরতে পারবে দুর্গা? কি হতে চলেছে জগদ্ধাত্রীর আগামী পর্বে? নয় নয় করে প্রায় 3 বছর হতে চলল। এই সময়ের মধ্যে কত এলো কত গেল, কিন্তু জগদ্ধাত্রী ধরে রেখেছে নিজের জায়গা। হাজার উত্থান পতন পেরিয়ে ধরে রেখেছে সেরার শিরোপা। টিআরপি তালিকায় এখনো প্রথম 3-এ রাজ করছে জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে একটু পিছিয়ে গেলেও টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক। এবার জগদ্ধাত্রীতে আসতে চলেছে টান টান উত্তেজনা পর্ব। জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা এখন একাই 100। মায়ের মতো সেও কাঁপিয়ে দিচ্ছে পুরো। দুর্গার পাশে রয়েছে তার পিসি কৌশিকী মুখার্জি। মায়ের এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে ধরতে উঠে পড়ে লেগেছে দুর্গা। তদন্তের জাল যখন গুটোতে শুরু করেছে সে সময় মুখার্জি বাড়ি ছেড়ে পালিয়েছে উৎসব। কৌশিকীর সন্দেহ গা ঢাকা দিতে উৎসব বিদেশে পালাতে পারে। এবার উৎসবকে কি বিদেশ যাওয়ার আগেই ধরে ফেলতে পারবে দুর্গা? ধারাবাহিকে গত কয়েকদিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা ফোন ফেরত দিতে আসে ঠাকুমাকে। দুর্গা আসছে দেখে উৎসব আগেই সাবধান হয়ে যায়। ফোন ফেরত দিলেও বৈদেহীর আচার আচরণ তার খুব একটা সন্দেহজনক লাগে। মেননকে সাথে নিয়ে বৈদেহীকে ফলো করতে থাকে, কিন্তু ততক্ষণে বৈদেহীর টাকা পাসপোর্ট সব নিয়ে উৎসবের হাতে তুলে দেয়। ঠাকুমার আচরণে সন্দেহ হওয়ায় সিসিটিভি ফুটেজ চেক করে দুর্গা। দেখতে পায় বৈদেহী মুখার্জি গাড়ি করে বাড়িতে ফিরে উৎসবের ঘরে ঢুকে কিছু জিনিসপত্র নিয়ে আবার উৎসবের সাথেই দেখা করতে যায়। এই সমস্ত দেখে বেশ সন্দেহ হয় দুর্গার। সেই সঙ্গে সঙ্গে বাড়ি পৌঁছে কি উৎসবের ঘর তল্লাশি করতে শুরু করে। সেখানে অনেক জিনিসপত্র এলোমেলো ভাবে চারদিকে ছড়িয়ে রয়েছে। কৌশিকীর সঙ্গে এ নিয়ে পরামর্শ করে দুর্গা। কৌশিকীর সন্দেহ হয় সমস্ত পরিচয়পত্র এবং ডকুমেন্টস নিয়ে পালিয়েছে উৎসব। এরপর হাসপাতালে এসে বৈদেহীর মুখোমুখি হয় দুর্গা মুখার্জি। প্রশ্ন করে, হাজার জেরার মুখেও বৈদেহী সব অস্বীকার করে যায়। দুর্গার এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক উৎসবকে বার করতেই হবে, শাস্তি তাকে পেতেই হবে, তার উপরে নজর রাখতে হবে। আচ্ছা, উৎসব কি সত্যি বিদেশে পালাতে পারবে, নাকি তারা কি দুর্গার হাতে ধরা পড়ে যাবে? আগামী পর্বে সেটাই দেখানো হবে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জি এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। দুজনেই ধারাবাহিক জগতের নতুন মুখ। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার জুটি বেঁধেছিল অঙ্কিতা সৌম্যদীপ। দুজনের অভিনয় প্রশংসনীয়। আপনার কোন চরিত্রটি বেশি ভালো লাগছে, দুর্গা নাকি জগদ্ধাত্রী? জগদ্ধাত্রীর মেয়ে হিসাবে দুর্গা কি পারবে জগদ্ধাত্রীর শত্রুদের শাস্তি দিতে? আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না আমাদের। আগামী এপিসোডগুলোতে কি হতে চলেছে তা জানতে গেলে চোখ রাখুন আমাদের ভিডিওতে। সিনে চক্কর ব্যুরো।